ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 253 শুরু করব আজকে ম্যাথসের উপর। যারা আপকামিং মিসলেনিয়াস ক্লার্কশিপ বা WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা স্টাফ সিলেকশনের কমিশনের পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, আর ভিডিওটা শেষ পর্যন্ত থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো আজকে 10টা কোশ্চেন পরপর কী আছে আমি প্রথমে শো করছি, তোমরা আগে পারলে নিজেরা সলভ করে নাও। দেখো ফার্স্ট কোশ্চেন এইটা, সেকেন্ড কোশ্চেন দিস, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ, নাইনথ অ্যান্ড 10th। তোমরা এগুলো সলভ করো, করে আগে তারপর অ্যান্সার মিলিয়ে নাও, তাহলে কিন্তু আসল প্র্যাকটিস। ওকে, নিজে হাতে করতে হবে না, আমি অঙ্ক করিয়ে দেবো তোমরা বুঝে ফেলবে, বুঝে নিলে ব্যাস তাহলে শেষ না, আসল প্র্যাকটিস কিন্তু হবে না, নিজে হাতে করতে হবে। ওকে, তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কী ছিল, বলেছে 2 অঙ্কযুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয় তবে সংখ্যাটি কত হবে। দেখো জাস্ট কিছুই নেই, অপশান টেস্ট করো এখানে, নাহলে বেসিক ওয়েতে করতে গেলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা যদি অপশান টেস্ট করি তাহলে প্রথম কন্ডিশন কি বলেছিল, 2 অঙ্কযুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। ঠিক আছে, তাহলে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এটা আছে, এটাও সেম, এটাও সেম। তাহলে দশক প্রতিটা ABC 3টে অপশানেরই দেখছি দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কেরই 3 গুণ, তাহলে প্রথমটা স্যাটিসফাই করেই আছে, এলিমিনেট করতে পারছি না। এই পরের লাইনে কি বলেছে দেখো, যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয়। ঠিক আছে, তাহলে এবার সেই অপশানটা দেখো, তাহলে সংখ্যাটা প্লাস মানে কোনটার সঙ্গে দশক স্থানীয় একক স্থানীয় অঙ্কটা যোগ করলে, মানে এই যে ABC 3টের মধ্যে কোনটার সঙ্গে তার একক স্থানীয় অঙ্কটা যোগ করলেই 32 হয়, সেটাই হবে তার অ্যান্সার। তাহলে এখানে অপশান বি দেখো 31, তার সঙ্গে দেখো তার একক স্থানীয় অঙ্ক কি 1, তাহলে এর সঙ্গে 1 যোগ করলে দেখো তোমার 32 হচ্ছে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এটা জাস্ট দেখে দেখে অ্যান্সার হয়ে যাবে, আমি বোঝানোর জন্য, আর কিছু না। এরপরে আছে কোশ্চেন নাম্বার 2, বলেছে x + y = 2 সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা পরিবেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো। ঠিক আছে, আমি একটা রুলস বলি, স্ট্রেট লাইনের ক্ষেত্রে এটা রুলস আছে যে এই যদি ধরো সাপোজ আমাদের x অক্ষ আর y অক্ষ হয়, ঠিক আছে, x ও x ড্যাশ আর হচ্ছে y ও y ড্যাশ, এটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রে আমরা জানি, ছোটোবেলায় পড়েছিলাম। সেইখানে যদি এরকম একটা স্ট্রেট লাইন হয়, যেটার স্ট্রেট লাইনটা কীরকম হবে, x/a + y/b = 1, এই ফরম্যাটে যদি স্ট্রেট লাইনটা হয় তাহলে এইটুকু কত, এটা হচ্ছে গিয়ে a0 আর এইটা হচ্ছে গিয়ে তোমার 0b। ঠিক আছে, মানে এইটুকু লেন্থ হচ্ছে তোমার a, মানে এইটুকু লেন্থ হচ্ছে a আর এইটুকু লেন্থ হচ্ছে তোমার b। ঠিক আছে, তাহলে এবার এইটা একটা সমকোণী ত্রিভুজ অবভিয়াসলি, এটা যেহেতু অক্ষদ্বয় পরস্পর হচ্ছে কি 90 ডিগ্রি কোণ করে থাকে, মানে পরস্পর লম্ব, তাহলে এই যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে তাকে যদি এই ফরম্যাটে আমরা এক্সপ্রেস করি তাহলে কি দাঁড়াবে, x/2 + y/2 = 1 হবে। তাহলে এখানে a আর b এর ভ্যালু হচ্ছে কি 2 হয়ে গেল। এবার বলেছে অক্ষদ্বয় দ্বারা পরিবেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল, মানে কি এইটুকু হয়ে গেল 2, আবার এইটুকু হয়ে গেল 2, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি পেয়ে গেলাম, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই হচ্ছে গিয়ে ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে 2 দিয়ে কেটে গেল = তাহলে 2 বর্গ একক হলো গিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল। ওকে, জাস্ট বোঝানোর জন্য এই প্রসেসটা যদি তুমি এই রুলসটা যদি জানো তাহলে তোমার দেখেই অ্যান্সার হয়ে যাবে, কিছুই ব্যাপার নেই। ওকে, প্রথমে এটা জানতে হবে, এই হচ্ছে ব্যাপার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে দিস, এখানে দেখো একটু খেয়াল করো, এখানে তোমার মাইনাস আছে, তো পাওয়ার মাইনাস আছে, তাহলে এইটা দেখো এই মাইনাসটাকে আমরা যদি প্লাস করে দিই তাহলে এটা কত হবে, 2 এর 3 হয়ে যাবে এটা।
ঠিক আছে। এবার দেখো 2/3 হোল টু দি পাওয়ার 3 ভাগ 2/3 হোল টু দি পাওয়ার 3, ঠিক আছে। এটা আমার প্লাস হয়ে গেছে, তাহলে দেখো তাহলে 1 হয়ে গেল, তাহলে p/q এর ভ্যালু কত 1 হলো, 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটার ভ্যালু 1ই হবে, তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, বলেছে ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ওকে, ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো যাতে CD = AC হয়। আচ্ছা, AC = CD মানে এই দুটো, আচ্ছা CD = AC মানে এইটা সমান সমান এইটা, ঠিক আছে। তারপরে বলেছে BAD, আচ্ছা ADটাকে আমরা যোগ করে দিই, ADটা যোগ করে দিলাম। অ্যাঙ্গেল BAD মানে এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা বলেছে 109 ডিগ্রি। ওকে, এবং ACB মানে এই অ্যাঙ্গেলটা বলেছে 72 ডিগ্রি। তবে অ্যাঙ্গেল ABC মানে এই অ্যাঙ্গেলটা কত? ওকে, এবারে দেখো আমরা জানি কি কোনো ত্রিভুজের বহিক কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইখানে এই যে দেখো আমরা এই যে ACD এইরকম করে ত্রিভুজটা আছে, এই যে ACD এর বহিক কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টির সমান। আবার দেখো এইটা আর এইটা হচ্ছে গিয়ে দুটো বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই দুটো কোণও সমান, মানে এই কোণটা যা এই কোণটা তা। তাহলে এইখানে 72 আছে, এটা 72 আছে, তাহলে এটা 36 হবে আর এটা 36 হবে, ঠিক আছে। দুটো যেহেতু সমান আর টোটাল হচ্ছে গিয়ে 72 ডিগ্রি, তাহলে এটা 36 এটা 36। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এইটা হচ্ছে গিয়ে 36 ডিগ্রি। আমাদের চেয়েছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে আমরা যদি পুরো ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, এই যে ABD, ঠিক আছে, এই যে ABD দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা চেয়েছে, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেয়েছি 109 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে তোমার 36 ডিগ্রি, তাহলে আমাদের এইটা কত হবে পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা দেখো 9 6 15 মানে 145, তাহলে 180 থেকে 145 বাদ দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 180 ডিগ্রি থেকে 145 যদি আমরা বাদ দিই তাহলে হবে গিয়ে 35 ডিগ্রি, ঠিক আছে। বাট কোনো অপশানে দেখো 35 ডিগ্রি নেই। সেই জন্য কোশ্চেনটা সম্ভবত না, কোশ্চেনটা ভুলই আছে, ঠিক আছে। আমি যেটা হিসাব করে দেখো, তোমরা এই যে এই অ্যাঙ্গেলটা, তার মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি চাইতো, এই অ্যাঙ্গেলটা যদি চাইতো তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমার 73 ডিগ্রি আসতো। কি করে আসতো দেখো, আমরা এইটা তোমার কত 36 পেয়ে গেছি। এবার এই 109 থেকে এই 36 যদি বাদ দিয়ে দিই, দেখো 109 ডিগ্রি থেকে আমরা এইটুকু তো 36 মানে এই যে এইটুকু, তাহলে এই টোটাল 109 থেকে যদি আমরা 36 বাদ দিয়ে দিই, দেখো তাহলে হচ্ছে গিয়ে 73 ডিগ্রি, ঠিক আছে। আমার মনে হয় এইটা হবে না, চেয়েছিল অ্যাকচুয়ালি তোমার ABC নয় BAC চেয়েছিল, অ্যাঙ্গেল BACর ভ্যালু চেয়েছিল, ঠিক আছে। যদি BAC বলতো তাহলে অ্যান্সার অপশান সি হতো, ঠিক আছে। বাট এখানে কোশ্চেনে হচ্ছে কি কোশ্চেনটাই ভুল আছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে 232 হোল টু দি পাওয়ার 33 সংখ্যাটির একক স্থানের সংখ্যাটি হবে। জাস্ট কিছুই নেই, ইউনিট ডিজিট দেখো এখানে 2 আছে, তাহলে ইউনিট ডিজিট যেহেতু 2 আছে, দেখো আমার নাম্বার সিস্টেম বলে সুবীর দাস ম্যাথ বই, উনার যে ম্যাথ বই থেকে নাম্বার সিস্টেম করেছি সেটা তোমরা ভালো করে দেখে নেবে। সেখানে হচ্ছে কি ইউনিট ডিজিট আমি কি করে বের করতে হয় সেটা বলেছি, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 2 আছে, তাহলে আমরা কি করব, পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে 33কে আমরা 4 দিয়ে ভাগ করব, যেটা রিমাইন্ডার থাকছে সেটা 2 এর পাওয়ার করব, ইউনিট ডিজিট যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 4 দিয়ে দেখো 4 আসতে 32, ঠিক আছে, বাই থাকছে 1 থাকছে, তাহলে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি 2 হচ্ছে কি ইউনিট ডিজিট, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6। বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত হলে তাদের ক্ষেত্রফল অনুপাত কত। জাস্ট কিছুই নেই, দুটোকে জাস্ট স্কোয়ার করে রেশিও বের করে যা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে
ক্ষেত্রফলের রেশিও কী হবে না হচ্ছে গিয়ে 5 স্কোয়ার ইস টু 4 স্কোয়ার, তাহলে হচ্ছে গিয়ে 25 ইস টু 16। ওকে, 25 ইস টু 16 মানে অপশান বি অ্যান্সার। এটা দেখে দেখেই অ্যান্সার হয়ে যাবে। এরপরে আসি উল্টোটাও সত্যি কিন্তু। যদি ধরো ক্ষেত্রফলের অনুপাত এইটা দেওয়া আছে, ঠিক আছে, 25 ইস টু 16, তাহলে হচ্ছে গিয়ে ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাবে, জাস্ট স্কোয়ার রুট ইস টু স্কোয়ার রুট, 25 স্কোয়ার রুট ইস টু 16 স্কোয়ার রুট। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে না এ বি এর আয়ের অনুপাত 3:2 এবং 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেকে 1000 টাকা করে জমায় তাহলে বি এর আয় কত? তাহলে আমরা আয় ধরে নিলাম, এ এর হচ্ছে গিয়ে 3x আর হচ্ছে গিয়ে বি এর হচ্ছে গিয়ে 2x। তাহলে প্রত্যেকের আয় থেকে তার জমা যদি মানে সেভিংসটা বাদ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 1000 আর হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে 2x মাইনাস 1000। দেখো যেটা পড়ে থাকবে সেটা কি খরচ পড়ে থাকবে, তাদের রেশিও দেখো বলা আছে 5/3। তাহলে এখান থেকে আমরা 2x এর ভ্যালু বের করবো, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে দেখো 3 3 9x আর এদিকে 5 2 10x, তাহলে আলটিমেটলি একদিকে নিয়ে গেলে x ইকুয়াল টু হচ্ছে গিয়ে দেখো এখানেও 1000 মাইনাস 1000, এখানেও মাইনাস 1000 আর এখানে 5 আর 3। তাহলে প্রথমে এই দুটোর ডিফারেন্স বের করে না, কত হচ্ছে 2, তাহলে 2000 হবে। ওকে, এটা শর্টকাট নিয়ম মনে রাখো। এদিকে যদি এটা সেম দুটোর সাইন সেম থাকে তাহলে এই দুটোকে ডিফারেন্স বের করে নেবে, যা হবে সেইটা দিয়ে এই দিকেরটা গুণ করে দেবে, যে কোনো এক মানে 1000 গুণ করে দিলাম, তাহলে 2000 এগুলো এক্সের ভ্যালু। আমার বি এর আয় চেয়েছিল, বি এর আয় কত 2x, তাহলে 2x এর ভ্যালু হচ্ছে কি 4000 টাকা, তাহলে বি এর আয় হচ্ছে 4000 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8। দেখো এটা লিঙ্ক আপের কোশ্চেন, কিচ্ছু নেই, মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ। বলে যে 100টি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি উত্তরের করে 80 নম্বর পেল, তাহলে ছাত্রটি কটি প্রশ্নের উত্তর সঠিক করেছিল? জাস্ট কিছুই নেই, দেখো এদিকে আমি রাইট লিখছি আর এদিকে লিখছি রং, ঠিক আছে। যদি সবগুলোই সে 100টা ঠিক করতো তাহলে 100 2 200 মার্কস পেতো সে, ঠিক আছে। আর যদি সবগুলোই ভুল করতো তাহলে কি অ্যাকচুয়ালি তার 100 মানে মাইনাস 100 হচ্ছে গিয়ে তার মানে হয়ে যেত নেগেটিভ মার্কিং, মানে সে অ্যাকচুয়ালি মাইনাস 100 পেতো সবগুলোই ভুল করলে। কিন্তু সে পেয়েছে কত না হচ্ছে 80। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে হচ্ছে গিয়ে নাম্বার অফ কোশ্চেন রাইট আর রং কতগুলো করে করেছে তাদের রেশিও পেয়ে যাবে। তাহলে এইটা দেখো ডিফারেন্স হচ্ছে গিয়ে এদিকে 180 আর এদিকে হচ্ছে গিয়ে 120, ঠিক আছে। তাহলে রেশিও করলে 3:2, ঠিক আছে। 0 0 কেটে গেলে 6 3 18 6 2 12, 3:2। তাহলে টোটাল হচ্ছে 100 কোশ্চেন। কী বলেছে? ছাত্রটি কটি প্রশ্নের উত্তর সঠিক করেছিল? সঠিক মানে 3 ইউনিট, তাহলে হচ্ছে কি আমাদের 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে কি টোটাল হচ্ছে কি 100টা কোশ্চেন ছিল, ঠিক আছে। তাহলে সে সঠিক করেছিল মানে হচ্ছে কি 3 ইউনিটের ভ্যালু কত? 5 × 20 করলে হচ্ছে কি 100, তাহলে 3 × 20 মানে হচ্ছে কি 60টা কোশ্চেন সে কি সঠিক করেছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার এইটা। আগের কোশ্চেনটা দেখো, একটা জিনিস খেয়াল করো কিন্তু, যেহেতু তোমরা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, শুধু ভুলভাল আন্দাজে মেরে এলে কি অবস্থা হয় দেখো শুধু। সে কোথায় 200 মার্কের পরীক্ষা, সে হচ্ছে কি 60টা ঠিক করেছে, ঠিক আছে, 60টা ঠিক করেছে, মানে 60 দিয়ে 120 পাওয়ার কথা অ্যাটলিস্ট, কিন্তু সেখানে সে নেগেটিভ মার্কিং আন্দাজে করতে গিয়ে তার স্কোর নেমেছে 80। তাহলে এইখান থেকে ভালো করে শিক্ষা নাও যে জানলে করো, না হলে ছেড়ে আসো, সোজা কথা, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামে যেখানে নেগেটিভ মার্কিং থাকে, অ্যাকচুয়ালি 99.99% এক্সামে হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ মার্কিং থাকে, সেই জন্য বলবো যে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করো, যে কোটা পারছো সে কোটাই ঠিকঠাক করো, ঠিক আছে। শুধু নেগেটিভ মার্কিং করো না। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে না এ ডিভিশন বি ইকুয়াল মানে এইটা, আর এ ইন্টু বি মানে এইটা হলে তাহলে এইটার মান, তাহলে দেখো এইটা, তাহলে 14 ডিভিশন হচ্ছে 7, মানে এর সাথে বি এর যোগ, তাহলে প্রথম এইটার ভ্যালু কত হবে? 7 4 11 21, তারপরে ডিভিশন, এটা দেখো গুণ মানে হচ্ছে বি দ্বারা এ কে ভাগ, মানে দ্বিতীয়টা দিয়ে প্রথমটাকে ভাগ, তাহলে 14কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে কি 2। এবার এইটাকে দেখো ভাগ মানে জাস্ট যোগ,
তাহলে হচ্ছে কি 21 2 23 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে, কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখলে 4 বছরে সুদে আসলে হয় এত টাকা, আর 10 বছরে সুদে আসলে হয় এত টাকা। তাহলে আসল নির্ণয় করো। জাস্ট 10 বছরে দেখো সুদে আসলে কত, 1600 টাকা, আর 4 বছরে সুদে আসলে হচ্ছে গিয়ে তোমার 1240 টাকা। এইবার এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি 6 বছরের সুদ পেয়ে যাব, কারণ এই আসলটা বাদ চলে গেল। তাহলে আমাদের 6 বছরের সুদ দেখো 360 টাকা পড়ে থাকলো। ওকে, এত 360 টাকা। তাহলে তোমার দেখো এই 4 বছরের সুদ বের করো। 6 বছরের সুদ যদি এইটা হয় তাহলে 6 × 6 6 36, তাহলে 4 বছরের সুদ পেয়ে যাবে 4 6 24 240 টাকা 4 বছরের সুদ। এবার এই যে 1240 ছিল, এটা কি 4 বছরের সুদ প্লাস আসল। তাহলে সুদটা আমরা পেয়ে গেছি কত, 240। তাহলে আসলটা কত হবে, এখান থেকে 240 বাদ দিলে 1000 টাকা হচ্ছে আসল, মানে অপশান এ অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।